আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানবো যে চিঠির সালামের উত্তর দেওয়া ওয়াজিব এবং চিঠির সালামের উত্তর দেওয়ার পদ্ধতি, ছোট বাচ্চাদের চিঠিতে সালাম ও দোয়ার পদ্ধতি। চিঠির মধ্যে যে সালাম লিপিবদ্ধ থাকে তার উত্তর দেওয়া ওয়াজিব, চাই তা লেখনীয় মাধ্যমে হোক অথবা মৌখিকভাবে হোক। চিঠির সালামের উত্তর দেওয়ার পদ্ধতি। এখন চিঠির যে উত্তর দিবেন, চিঠির সালামের উত্তর দেওয়া ওয়াজিব। এটা যদি কেউ মৌখিকভাবেও দেয় বা কেউ লিখিত দেয়, এর জন্য সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব হয়ে যায়। এখন চিঠির সালামের উত্তর দেওয়ার পদ্ধতি অনেকেই জানে না, অনেকেই বুঝবেও না। তো কিভাবে? এরকম, যদি চিঠিতে সালাম থাকে যে আসসালামু আলাইকুম, চিঠির মধ্যে লেখা আছে, তাহলে তার উত্তর প্রদানের ব্যাপারে ফোকায়ে কেরাম বলেন, এটাই বলেন যে ওয়ালাইকুমুস সালাম, আসসালামু ওয়ালাইকুমুস সালাম দুভাবে দেওয়া যেতে পারে। আসসালামু ওয়ালাইকুমুস সালাম বা এরকম ভাবে দেওয়া যেতে পারে, সমস্যা নেই। দুভাবে দেওয়া যেতে পারে। তারপরে ছোট বাচ্চাদের চিঠিতে সালাম ও দোয়ার পদ্ধতি। আমি ছোট বাচ্চাদের চিঠিতে তাদের মানসিক প্রশান্তির জন্য সালামের পর দোয়াও লিখে দিই। কেননা সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া কিন্তু সুন্নাত। আর সালাম যে যার উপর দেওয়া হয় তার জন্য সালাম নেওয়াটা ওয়াজিব হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সালাম দেয় তার সওয়াবটা বেশি হয়, যে সালামটা নেয় তার জন্য সওয়াব কম হয় কিন্তু ওয়াজিব। সে যদি সালামের উত্তর না নেয় তাহলে তার জন্য গুনাহ হবে, ওয়াজিব তরক করা গুনার কাজ। তারপরে সুতরাং সালাম বাদ দেওয়া যাবে না। লেখার পদ্ধতি এরূপ: প্রথমে আসসালামু আলাইকুম, এর পক্ষে দোয়া, এরপর চিঠির বাকি কথা। ৯ নাম্বার, বিভিন্ন সময় বাচ্চাদের পক্ষ হতে আগত চিঠিতে যেসব সালাম লেখা থাকে সেগুলো উত্তরে অনেকেই সাধারণত দোয়া লিখে দেয়। আমার মতে এর দ্বারা সালামের উত্তর আদায় হয় না। এজন্য আমি উত্তর এবং দোয়া দুটিই লিখি। তবে এক্ষেত্রে প্রথমে সালামের উত্তর লিখি, এরপর দোয়া লিখি। কেউ সালামের উত্তর আগে লেখে, এটা উত্তম হলো সালামের জন্য, যে এক্ষেত্রে সালামের উত্তর লিখি আগে, সালামের উত্তর আগে লিখবে, তারপরে এরপর দোয়া লিখবে। তারপরে যদি চিঠির সালাম শিশু নিজে না লেখে বরং তার পক্ষ হতে অন্য কেউ লিখে দেয়, তাহলে ওই সালামের উত্তর দেওয়া ওয়াজিব নয়। যদি কেউ নিজের হাতে হস্তক্ষেপে লেখে, কেউ যদি নিজে সালাম দেয়, তার জন্য এই সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আর যদি কোনো বাচ্চার চিঠিতে সালাম অন্যজন লিখে দেয়, তাহলে এই সালাম দেওয়া ওয়াজিব নয়। নিতে পারবে তবে ওয়াজিব না। তারপরে ইনশাআল্লাহ এই যতটুকু দেখলাম যে চিঠির সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তো সেই ক্ষেত্রে কিভাবে দিব? যদি আসসালামু আলাইকুম লেখা থাকে তাহলে উত্তর প্রদানের ফোকায়ে কেরাম বলেন যে আসসালামু আলাইকুমুস সালাম, দুইভাবে দেওয়া যেতে পারে। ছোট বাচ্চাদের হাতে যে চিঠি লিখবে তার সালামের উত্তর দেওয়া ওয়াজিব। যদি অন্য কেউ লিখে দেয় তাহলে এই সালামের উত্তর দেওয়া ওয়াজিব নয়। ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আর চিঠিতে কেউ সালাম দিলে এইরকম করে সালামের উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।